মুহূর্ত গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া, সাংসদ থেকে বিধায়কের ওপর চটি ছোড়া, ধাক্কা, এমনকি গাড়িতে হামলা, মারধর, রক্তাক্ত শরীর, ভাঙা কাচ, এসব কি প্রাকৃতিক দুর্যোগের পাশে দাঁড়ানোর চিত্র হতে পারে? কয়েক ঘন্টা বাদেই নাগরাকাটাতে দাঁড়িয়ে এই শান্তির বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শান্ত থাকুন, সংযত থাকুন, এটা আমার আবেদন থাকবে। দুর্যোগের সময় সবাইকে মিলেমিশে সংকটকে মোকাবিলা করতে হবে, এটাই আমাদের মনুষ্যত্ব, এটাই আমাদের মানবিকতা। এই ঘটনার পরে তীব্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলের বিরুদ্ধে আঙ্গুল তোলেন সরাসরি। এক্স হ্যান্ডেলে মোদীর পোস্ট, যেভাবে আমাদের দলের সহকর্মীরা, যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ, বিধায়ক রয়েছেন, পশ্চিমবঙ্গে বন্যা এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইনশৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন। একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তারা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান। এরপর জেলায় জেলায় শুরু হয় বিজেপির প্রতিবাদ বিক্ষোভ। উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের সেই আঁচ এসে পড়ে রাজনীতির আঙিনায়। কিন্তু প্রধানমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মোদীকে পাল্টা মমতার। তিনি লেখেন, এটা খুবই দুর্ভাগ্যের এবং গভীর উদ্বেগের বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী একটি প্রাকৃতিক বিপর্যয় নিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন, কোনো উপযুক্ত অনুসন্ধানের জন্য অপেক্ষা না করেই, তাও আবার যখন উত্তরবঙ্গের মানুষ ভয়াবহ বন্যা এবং ধসের সঙ্গে যুঝছেন। সমগ্র স্থানীয় প্রশাসন এবং পুলিশ ত্রাণ এবং উদ্ধারের কাজে ব্যস্ত হয়ে রয়েছে। তখন বিজেপি নেতারা ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়েছিলেন বিপুল সংখ্যক গাড়ির কনভয় নিয়ে, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিয়ে এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে কোনো খবর না দিয়ে। রাজ্য প্রশাসন, স্থানীয় পুলিশ বা তৃণমূল কংগ্রেসকে কিভাবে এই ঘটনার জন্য দায়ী করা যাবে? প্রধানমন্ত্রী তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের উপর দোষারোপ করছেন কিছুমাত্র প্রমাণ ছাড়া, আইনানুগ কোনো তদন্ত ছাড়া, কোনো প্রশাসনিক রিপোর্ট ছাড়া। এটা শুধু রাজনৈতিক নিম্নতা স্পর্শ করল না, যে সাংবিধানিক নৈতিকতা তুলে ধরতে প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, সেই নৈতিকতারও লঙ্ঘন হলো। যে কোনো গণতন্ত্রে আইন তার নিজস্ব পথ নেয় এবং কোনো ঘটনার দায় নির্ধারিত হয় যথাযথ প্রক্রিয়ায়, কোনো রাজনৈতিক বেদির উচ্চতা থেকে করা একটি টুইটের মাধ্যমে নয়। সংশ্লিষ্ট ঘটনা ঘটেছিল একটি কেন্দ্রে, যেখানে মানুষ নিজেরাই বিজেপির একজন বিধায়ককে নির্বাচন করেছেন। তথাপি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তথাকথিত শক্তিমত্তা দেখায় প্রধানমন্ত্রী দ্বিচারিতা অনুভব করলেন না। এই ধরনের আশার এবং অতি সরলীকৃত সাধারণীকরণের শুধু অপরিণতিই নয়, তা দেশের সর্বোচ্চ পদের সঙ্গে মানানসইও নয়। সে প্রধানমন্ত্রী মণিপুরে জাতিহিংসা শুরু হবার 964 দিন পর সেখানে যাওয়ার অবকাশ পেয়েছিলেন। তার কাছ থেকে বাংলার জন্য এই সহসা উদ্বেগ কোনো সমবেদনার পরিচয় নয়, বরঞ্চ এটাকে সুবিধাবাদী রাজনৈতিক নাট্যের মতো মনে হচ্ছে। হ্যাঁ, আমরা সবাই দ্বিধাহীনভাবে হিংসার নিন্দা করি, কিন্তু এটা রাজনৈতিক বুকে চাপড়ানোর সময় নয়, এটা সহায়তা এবং নিরাময়ের সময়। এটা স্পষ্ট যে বিজেপি এই ক্রান্তিকর উত্তরবঙ্গ বনাম দক্ষিণবঙ্গের উপাখ্যানে ফিরতে চায়, ভোটের আগে মেরুকরণের আশায়। স্পষ্ট হয়ে যাক, বাংলা এক, আবেগে, সংস্কৃতিতে, রাজনীতিতে। প্রধানমন্ত্রীকে বলি, নির্বাচিত রাজ্য সরকারের কথা শুনুন, শুধু নিজের দলের লোকের কথা শুনবেন না। আপনি ভারতের প্রধানমন্ত্রী, কেবল বিজেপির নন। আপনার দায়িত্ব দেশ নির্মাণ, কাহিনী নির্মাণ নয়। সংকটের এই মুহূর্তে আমরা যেন বিভাজন না বাড়াই, আমাদের একত্রিত হতে হবে দলীয় লাইনের ঊর্ধ্বে মানুষের সেবায়। যে মানুষ এখন আমাদের সেবা সবচেয়ে বেশি চাইছে। রাজনীতি আরেক দিন হোক। গতকাল নাগরাকাটায় বিজেপি বিধায়ক থেকে সাংসদ আক্রান্ত হওয়ার পর শুভেন্দু অধিকারী কি জানিয়েছিলেন শোনাবো। ওরা কেন গেছিলেন সেখানে? মানুষের পাশে দাঁড়াতে। এটা অপরাধ। এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও
যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন। তারা কি করতে গেছিলেন? সাংসদ বিধায়কদের তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো। মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার পরে গিয়ে ছবি তুলতে যাবেন তো খিঁচমেরি ফটো, আর কারো যাওয়ার অধিকার নেই? আর কারো যাওয়ার অধিকার নেই? যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখেছে। এই রক্তের সুমধুর বদলা ২৬ সালে জনগণ নেবে, আদিবাসী সমাজ নেবে, আমি আপনাকে বলে গেলাম। আর এফআইআর হবে, এফআইআর নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা নেওয়া হবে। তবু মুখ্যমন্ত্রী বলেছেন কোনো আঘাত নয়, রাজনীতি ভুলে একযোগে উত্তরবঙ্গের এটা কোনো কথা হলো? মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন, আমি পোস্ট করেছি। ওরা কারা? বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের, তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে কোচবিহারেও করিয়েছিল। তীব্র রাজনৈতিক তরজার মাঝে হারিয়ে যাচ্ছে আসল ছবি। ধসে বিধ্বস্ত মানুষ, ক্ষতিগ্রস্ত পরিবার, ভাঙা ঘর, নিঃস্ব জনপদ। এরই মাঝে তরজা পোস্ট মোদি থেকে মমতার। তবে কি উত্তরবঙ্গ থেকে শুরু হলো রাজনীতির লড়াই? উত্তরবঙ্গে বিপর্যয়, এরই মাঝে বাড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।